হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে। আজকে এই চ্যানেল তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এর যে 11 দাগের অঙ্কগুলো চলছিল তার পরবর্তী অঙ্ক আজকে শুরু হবে। আজকের ভিডিওতে যারা প্রথম তারা অবশ্যই আগের ভিডিও দেখে এসো, তাহলে তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিও শুরু করি। আমাদের চলছিল কোষে দেখি 1.2 ক্লাস 8। এগারো দাগের আমাদের 7 অঙ্ক হয়ে গেছে। তাহলে আজকে 8 থেকে শুরু করব। তাহলে ভি ট্রিপল আই আমরা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। ঠিক আছে, এইটুকু আমাদের দেওয়া আছে। এবার আমাদেরকে সূত্র জানার চেষ্টা করতে হবে। তাহলে দেখো, এইটুকু মনে হচ্ছে না যে একটা সূত্র হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস যদি 1 হয়, মানে এই টার্মটা যেটা এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা যদি আমরা করতে পারি তাহলে তো এটা একটা সূত্র হবে, x প্লাস 1 এর হোল স্কয়ার হবে তো এটা। আচ্ছা 2 ইনটু 1 ইনটু x, তাহলে এটা কি 2x ছিল এখানে, x স্কয়ার। আচ্ছা মাইনাস ছিল, তো মাইনাস করে দিচ্ছি আমি, মাইনাস, তাহলে এটা কি x মাইনাস 1 এর হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা x স্কয়ার মাইনাস 2x ছিল, তাহলে যদি আমি 1 নিয়ে আসি তাহলে এই টার্মটা থেকে x মাইনাস 1 এর হোল স্কয়ার লিখতে পারবো। তাহলে এইটার ক্ষেত্রে কিন্তু সেম। তাহলে দেখো এই লাইনটা আমরা এভাবে লিখতে পারি, x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস y স্কয়ার প্লাস 2x 2y মাইনাস 1। তাহলে কি করলাম আমি এই জায়গাটাতে, একবার প্লাস 1 করলাম, একবার মাইনাস 1 করলাম। তাহলে এই টার্মটা কি একই থাকলো তো। যেমন ধরো 5 ছিল, এটাতে একবার প্লাস 1 করলাম, একবার মাইনাস 1 করলাম, তাহলে সে 5ই তো আসছে। 5 আর 1 6, 6 থেকে একবার করলে 5ই আসছে। আমি সেই মেথডটাই কাজে লাগিয়েছি এখানটায়। তাহলে দেখো এটা কি x স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস এক স্কয়ার, এই টার্মটা লিখতে পারি আমি, এই টার্মটার সঙ্গে এই টার্মটা সমান, মাইনাস এটার ক্ষেত্রেও y স্কয়ার প্লাস 2 ইনটু y ইনটু 1 ব্র্যাকেট যেহেতু আমি করেছি, তাহলে কি হবে, ব্র্যাকেট হলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস হলে এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে এখানে যেহেতু ax আর by, সেজন্য x মাইনাস 1 তার হোল স্কয়ার হলো, মাইনাস এটা কিন্তু দেখো সেম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র। এই ক্ষেত্রে a হচ্ছে y মাইনাস b হচ্ছে 1 তার হোল স্কয়ার। তাহলে এইটা থেকে আমরা এই মেথডে এসেছি। এবার দেখো এই পুরো টার্মটা তো a, এই পুরো টার্মটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে হবে a লিখলাম, আচ্ছা a হচ্ছে x মাইনাস 1 প্লাস b মানে এই পুরো টার্মটা y মাইনাস 1 ইনটু a মানে হচ্ছে এটা x মাইনাস 1 টার্মটা মাইনাস b y, তাহলে এটা যেহেতু মাইনাস আছে এখানে মাইনাস লিখেছি, সেজন্য এটা কি হবে প্লাস। তাহলে এখানে দাঁড়ালো কি x minus y minus 1 minus 1 minus 2 into minus 1 plus 1 কেটে গেল, এটা কি দাঁড়ালো x minus y। বুঝা গেল।
এর পরবর্তী অঙ্কটা কি বলেছে ix 3 plus 2a minus a square। দেখো এইটা ক্ষেত্রেও কিন্তু সেম, আমি যদি এখানে 1 নিয়ে আসি, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু একটা সূত্র হয়ে যায়, তাই তো? কারণ a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1, তাহলে 2 ইনটু 1 2 ইনটু a 2a প্লাস 1 স্কয়ার মানে 1। তাহলে এই ক্ষেত্রে কি করব, দেখো 3 থাকতে হবে, তাহলে 4 মাইনাস 1 লিখতে পারি 3 কে আমি, 3টাকে তো 4 মাইনাস 1 লিখতে পারি, তাই তো? প্লাস 2a মাইনাস a স্কয়ার, এই টার্মটা সমান তো, কারণ 4 মাইনাস 1 3 হয়ে গেল, 2a মাইনাস a স্কয়ার একই আছে, সমান 4 মাইনাস এই পুরো টার্মটা আমি ব্র্যাকেটে গেলি, এটা 1 প্লাস 2a প্লাস এটা মাইনাস হবে, যেহেতু এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, এটা ধরে প্লাস মাইনাস হয়ে গেল, এটা মাইনাস এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে, সমান 4 থেকে লিখতে পারি আমরা 2a স্কয়ার মাইনাস এটা দেখো a স্কয়ার প্লাস a স্কয়ার 1 স্কয়ার মানে তো 1, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু 1 ইনটু a প্লাস b স্কয়ার, কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র, এটা কি হবে 1 মাইনাস a তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা কি, এটা a স্কয়ার এটা b স্কয়ারটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে হচ্ছে এই পুরো টার্মটা 1 মাইনাস a ইনটু a মানে হচ্ছে 2 মাইনাস b মানে হচ্ছে এইটা, তাহলে 1 প্লাস a, এটা দাঁড়ালো কি 3 মাইনাস a ইনটু 1 প্লাস a, বুঝা গেল? এরপরের অঙ্কটা কি বলেছে, দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে x টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি x স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি তো, মাইনাস 1 এর পাওয়ার যাই করি না কেন সেটা একই থাকে আমার, তাহলে এটা আমার সুবিধার্থে কি বললাম 1 স্কয়ার, তাহলে এটা কি a স্কয়ার এটা b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, এখানে a মানে হচ্ছে x স্কয়ারটা ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে সেটা, তাহলে এটা থাকলো a স্কয়ার x স্কয়ার প্লাস 1, এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ভাঙবে, তাহলে এটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, বুঝা গেল? এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের x i, এই অঙ্কটা কি বলেছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc, এটা থেকে আমাদেরকে দেখতে হবে যে কোন তিনটেকে একসঙ্গে করলে আমরা একটা সূত্র পাবো। এক্ষেত্রে দেখো bc আছে, তাহলে কি b স্কয়ার c স্কয়ার এই তিনটে টার্মকে আমাদের কি করতে হবে এক জায়গায় নিয়ে আসতে হবে, কারণ এটাই তো সূত্রের মতো লাগছে, তাই তো? তাহলে আমরা সাজাবো কি করে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে এদিকে নিয়ে আসবো প্লাস 2bc মাইনাস c স্কয়ার, এটা জাস্ট আমরা সাজিয়ে লিখলাম, তাহলে এটাকে প্যাকেটে লিখতে হবে, যেহেতু এটা আলাদা একটা সূত্র হবে a স্কয়ার মাইনাস ব্র্যাকেট স্টার্ট b স্কয়ার, যেহেতু ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে এই জন্য এগুলো চিহ্নগুলো কি চেঞ্জ হয়ে বসবে, এইটা প্লাস 2bc ছিল মাইনাস 2bc, এটা মাইনাস c স্কয়ার ছিল প্লাস c স্কয়ার, তাহলে এটা কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস, এটা দেখো a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস b স্কয়ার, তাই তো? তাহলে এটা b মাইনাস c এর হোল স্কয়ার সূত্র, তাহলে এটা কি, এটা a স্কয়ার এটা পুরো টার্মটা b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র বারবার যে তোমরা বলছি, তাহলে তোমরা সবাই অবগত হয়ে গেছো, তাহলে হবে a প্লাস b মাইনাস c ইনটু a মাইনাস b প্লাস c, বুঝা গেল? অঙ্কগুলো খুবই সোজা, তোমরা জাস্ট একবার দুবার প্র্যাকটিস করলে আর ফর্মুলাগুলোকে মনে রাখো, অটোমেটিক হয়ে যাবে।
এরপরে হচ্ছে আমাদের এক্স ডাবল আই, এটা থেকে বলেছে এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। দেখো এই অঙ্কটা তোমরা দুভাবে করতে পারো, আমি তোমাদেরকে দুভাবে দেখাচ্ছি, তোমরা দুভাবে করতে পারো। প্রথমত তোমরা যেটা ভাবো, যেটা প্রথম ভাবনা সবার মধ্যে আসে যে কমন নিয়ে আসতে হবে। কি করে? এখানে এসি আছে, এখানে এ আছে, এখানে বিসি আছে, এখানে বি আছে, তাহলে কি এইটাকে এটার কাছাকাছি নিয়ে আসবো। তাহলে এসি প্লাস এ প্লাস বিসি প্লাস বি সাজিয়ে লিখলাম। এই দুটোর মধ্যে কমন কি আছে? এ, তাহলে এ কমন নিলাম, এখানে কি পড়ে থাকলো? সি প্লাস এখানে কিছু পড়ে থাকলো মানে 1 পড়ে থাকলো, প্লাস এই দুটোর মধ্যে কমন কি? বি, এখানে সি পড়ে থাকলো, এখানে কিছু পড়ে থাকলো মানে 1 পড়ে থাকলো। তাহলে এইটা একটা টার্ম, এইটা একটা টার্ম হলো। এই দুটো টার্মের মধ্যে কমন কি আছে দেখো? সি প্লাস 1, তাহলে সি প্লাস 1টা নিয়ে নিলাম কমন। এটা কি পড়ে থাকলো? এ, এটা কি পড়ে থাকলো? প্লাস বি। জাস্ট এতটুকু অঙ্ক, ঠিক আছে? এটা দেখো অল্টারনেট করে করা হয়, সেম টু সেমই হবে, জাস্ট একটু আলাদা। দেখো অঙ্কটা আমি আরেকবার লিখছি, এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি। এই দুটো থেকে কমন কি পাবো বলতো? প্রথম দুটো থেকে সি কমন পাবো, সি নিলাম, কি পড়ে থাকলো? এ পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো? প্লাস বি পড়ে থাকলো, এটা থেকে কমন হয়ে গেল। আচ্ছা, এই দুটোর মধ্যে কি কিছু নেই মানে কি 1 কমন তো পাবো আমি, a ইনটু 1 মানে a, b ইনটু 1 মানে b, তাহলে এখানে প্লাস 1 কমন নিলাম, কি পড়ে থাকলো? a, এখানে b, তাহলে এই দুটো টার্মের মধ্যে কমন কি হলো? a প্লাস b, কি পড়ে থাকলো? a c, এ পড়ে থাকলো প্লাস 1। দেখো দুই ক্ষেত্রে কিন্তু অ্যানসার একই আসবে, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে করতে পারো, ঠিক আছে? শেষ অঙ্ক মানে 30 নাম্বার। এই অঙ্কটাতে কি বলেছে? x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। দেখো এই অঙ্কটাতে একটু বোঝা আছে কি রকম। আচ্ছা, আমরা কি দেখো সাইডে তোমাদেরকে দেখাচ্ছি, x টু দি পাওয়ার 4 কে কি লিখতে পারি? x স্কয়ার তার হোল স্কয়ার লিখতে পারি তো? পারি। y টু দি পাওয়ার 4 কে লিখতে পারি y স্কয়ার তার স্কয়ার লিখতে পারি। আচ্ছা, এটাই তো আমাদের সূত্র করতে হতো, বা যদি আমরা এখানে সূত্র হয় তাহলে কি হতো? অ্যাকচুয়ালি এটা হতো না এরকম, x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a মানে a x স্কয়ার টার্মটা ইনটু b মানে y স্কয়ার টার্মটা প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার। মানে অ্যাকচুয়ালি এটা দাঁড়াতো কি রকম? এইরকম, প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, এরকম টার্ম দাঁড়াতো। যদি এইখানে যদি এখানে 2 থাকতো, এখানে যদি 2 থাকতো তাহলে তোমরা বলতে পারতাম এটা যে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, এটা সূত্র বলতে পারতাম কি পারতাম না? তোমরা বলছো হ্যাঁ অবশ্যই পারতাম। তাহলে এই ক্ষেত্রে করব কি, এখানে আমি 2x স্কয়ার y স্কয়ার ধরে নেব, ঠিক আছে? তাহলে এইখানে করলাম কি, আমি যা আছে তাই লিখছি, সূত্রতে ফেলার জন্য কি করলাম, এখানে আমি 2x স্কয়ার y স্কয়ার করলাম, মানে x স্কয়ার y স্কয়ার এক্সট্রা আলাদা একটা যোগ করলাম, প্লাস y এর পাওয়ার 4 থাকলো। তাহলে এইটার থেকে এখানে কি একটা x স্কয়ার মানে এইরকম একটা টার্ম এক্সট্রা অ্যাড করেছি একটাই, তার জন্য এখানে দুটো হয়েছে। কি করলাম আমি, ওইটাকে আবার বিয়োগ করে দিলাম, তাহলে দুটো x স্কয়ার y স্কয়ার মাইনাস একটা x স্কয়ার y স্কয়ার গিয়ে গিয়ে কি দাঁড়াবে? একটা x স্কয়ার y স্কয়ার দাঁড়াবে। তাহলে এই লাইনটার সঙ্গে এই লাইনটার সমান বলতে পারি, পারি তো? তাহলে এবার দেখো এই পুরো টার্মটাকে একটা সূত্র ফেলতে পারবো, এটা কি দাঁড়ালো? x স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার মাইনাস এটা কি x y তার হোল স্কয়ার লিখতে পারি, এটা সূচকের নিয়ম অনুসারে আমরা, ঠিক আছে?
তাহলে এই পুরো টার্মটার মানে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার। যেহেতু এটা a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার কার সূত্র a প্লাস b হোল স্কয়ার সূত্র। এখানে a মানে x স্কয়ার b মানে y স্কয়ার, এই যে কি পড়ে থাকলো আমার মাইনাস xy তার হোল স্কয়ার। এবার কি এই পুরো টার্মটা a, এই পুরো টার্মটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আবার চলে যাবে। তাহলে a প্লাস b মানে এই টার্মটা প্লাস এইটা, আবার কি a মাইনাস b, a মানে হচ্ছে এই পুরো টার্মটা, a হলো মাইনাস b, শুধু এতটুকুই। এই অঙ্কগুলো করতে গেলে কি করতে হবে, একবার দেখে দেখে আমি কি বলছি সেগুলো শুনতে হবে ভালো করে, যে কখন কোনটা ইউজ করছি, তারপরে তোমাদেরকে এগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তোমরা যতবার প্র্যাকটিস করবে অটোমেটিক আমার মতোই তোমরা স্পিডে অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে? তো দেখো এবার আমরা 12 ত্যাগের অঙ্ক শুরু করব। এটাতে কি বলেছে, যে সূত্রের সাহায্যে গুণ করি। চলো প্রথম অঙ্ক কি বলেছে, xy প্লাস pq ইনটু xy মাইনাস pq। এখানে সূত্রের সাহায্যে বলেছে, তার কারণটা কি দেখো, a a b b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র, তোমরা প্রত্যেকেই জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কি হবে তাহলে x স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার q স্কয়ার। বুঝা গেল? এতক্ষণ আমরা সোজাসুজি মানে সূত্র থেকে সূত্রের যে ফর্ম সেটা অ্যাপ্লাই করছিলাম, এবার সূত্রের ফর্ম থেকে আমরা সূত্রতে আসছি, জাস্ট এতটুকুই। খালি দেখে আমাদেরকে চিনতে হবে কোন মেথডে আছে, মানে কোন ফর্মুলাটা এখানে ইউজ হয়ে আছে। ঠিক আছে? দেখো এটা xy আছে, এটা xy আছে, এটা pq আছে, এটা pq আছে, তার মানে এখানে প্লাস এখানে মাইনাস, আমরা কি বলবো a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b ইনটু a মাইনাস b কার সূত্র ছিল, হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ছিল, সেটাই তো করলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার এটা কি x স্কয়ার y স্কয়ার মাইনাস b স্কয়ার q স্কয়ার, বাস খতম। তাহলে দেখো দুইটা থেকে বলেছে 49 ইনটু 51, এটা কি 49 কে আমরা লিখতে পারি 50 মাইনাস 1, 51 কে 50 প্লাস 1 লিখতে পারি। তো a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র, আবার কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 50 এর স্কয়ার কি হবে 2 5 0 0, নাকি? দেখো চেক করে নাও, হ্যাঁ এটাই মাইনাস 1 স্কয়ার মানে 1, তাহলে এটা কি দাঁড়ালো 2 4 9 9। বুঝে গেল? এবার তিনটা থেকে বলে দেখো, তিনটাতে বলেছে 2x minus y plus 3z into 2x plus y plus z plus 3z, sorry 3z। এখান থেকে আমাকে a টার্ম খুঁজতে হবে আর b টার্ম খুঁজতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এইটা হচ্ছে a টার্ম, এটা a, এটা a, b হচ্ছে এটা পুরোটা, b হচ্ছে এটা পুরোটা। তাহলে a minus b into a plus b কার সূত্র বলো, এটা তোমরা নিজেরা বলো। তাহলে দেখো কি বললো তোমরা, এখানে আছে a স্কয়ার মাইনাস y প্লাস z এর 3z তার হোল স্কয়ার। ঠিক আছে?
প্লাস 3z তার হোল স্কয়ার। তাহলে এটা কি হবে 4x স্কয়ার মাইনাস এটা কি a প্লাস b এর হোল স্কয়ার, তো এটা ভাঙবে y স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার is equal to 4x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস 6yz। আচ্ছা মাইনাস কেন হলো, এখন দেখো ব্র্যাকেটের বাইরে থেকে বেরিয়ে আসছে, বাইরে কিন্তু মাইনাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 3 টু যা 6 yz মাইনাসে প্লাসে মাইনাস 3 3 যা 9 z স্কয়ার। বুঝা গেল? দেখো 4 নম্বরে কি বলেছে 15 11 ইনটু 1489। এটা দেখো ঠিক কিন্তু মানে 2 এর অঙ্কের মতো, ঠিক আছে? যদি একটু ভালো করে লক্ষ্য করো তো দেখবে এটা 1500 সঙ্গে 11 যোগ হয়ে আছে, এটা 1500 সঙ্গে 11 বিয়োগ হয়ে আছে। তাহলে এখানে কি লিখব আমরা 1500 প্লাস 11 ইনটু 1500 মাইনাস 11। তাহলে এটা কি a প্লাস b মাইনাস b, তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে হবে তোমার 225, তাহলে 2 2 5 আর এখানে এইটা, ঠিক আছে? মাইনাস 121। যদি 121 বিয়োগ করা হয় কি হবে 9 7 8 9 4 2 2। দেখো এটাই হবে তো, ভালো করে চেক করো। তারপরে তোমাদের 5 নম্বরটা কি বলেছে দেখো, কি বলেছে a minus 2 into a plus 2 into a square plus 4। তাহলে প্রথমত দেখো আমরা এই দুটোকে দেখব, এটা a minus b into a plus b কার সূত্র a square minus b square। তাহলে এখানে a square মানে a square minus b square মানে 2, b এখানে 2 তো 2 square into কি আছে a to the power 4 plus 4 is equal to, তাহলে এটা কি দাঁড়ালো a square minus 2 to the 4, ঠিক আছে? আর এটা কি আছে সরি এটা a square আছে, হ্যাঁ a square plus 4। এই ক্ষেত্রে দেখো a এটা b এটা a এটা b এটা, তাহলে a minus b into a plus b, আবার দেখো সেম সূত্র আসছে, তাহলে কি হবে স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা কি দাঁড়ালো a to the power 4 minus 4 4 যা 16। আমি বারবার দেখে তোমাদের শেষ অঙ্ক কি বলেছে এটাতে a plus b minus c into b plus c minus a। এটাকে এবার আমাকে a আর b খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে কি করা যায় বলো তো, ভাবো ভাবো কি করা যায় এটাকে। দেখো ভাবনা চিন্তা করে কিছু পেলে তোমরা? এই ক্ষেত্রে যদি আমি ধরো বিটা আগে নিয়ে আসি, বি প্লাস এ মাইনাস সি, এটা যা ছিল
মাইনাস এটাকে আগে নিয়ে এসেছি, প্লাস সি করলাম। এটা কি করবো, বি প্লাস এ মাইনাস সি, এটা এ এটা বি, তাই তো, ইন্টু এ মাইনাস এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো এ মানে হচ্ছে বি টার্মটা, আর বি মানে হচ্ছে এ মাইনাস সি এই টার্মটা। তাহলে ওই সূত্রটি কি এলো, যে এই সূত্রটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা এলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখান থেকে লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মাইনাস এটা কি এ মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, এটা কেন মাইনাস এ স্কোয়ার হলো, এটা কেন প্লাস 2ac হলো? আচ্ছা, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দেখো আমি আরেক লাইন করে তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা কি, এটা তো বি স্কোয়ার মাইনাস এটা কি এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এইটা ভেঙে তো এটা হয়। এবার কি বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2ac মাইনাস এ প্লাস এ মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল?